পেছন দিক দিয়ে ভূতে এরকম গজা নিয়ে নিয়ে খাচ্ছে, গুড়ের গজা, ঠিক আছে। তো ভূতে গজা খাচ্ছে, তোমরা ভাবতে পারছো? তো এই ঘটনাটা থাকছে এই পুরো ভিডিওটার মধ্যে। আর সাথে যাচ্ছে হাতে মাখা ছোট ছোট মাছের ঝোল, বা ঝোলও না, হাতে মাখা মাছের মশলার তেল বা কিছু একটা হবে। এটা খেতেই দুর্দান্ত লাগে। এটা আমার রেসিপি, আমি সৃষ্টি করেছি আর কি। আর এটা হচ্ছে গিয়ে মশলা ভেন্ডি, যেটা আমার খুবই ফেভারিট, গরম ভাতে একদম জমি ক্ষীর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব হাতে মাখা মাছের ঝোল আর মশলা ভেন্ডি। আজকে যে মাছগুলো রান্না করব সেগুলো দাদা পুকুর থেকে ধরে এনেছিল। হাতে মাখা এই মাছের রেসিপিটা খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে খেতে, একদম নর্মাল, একদম সিম্পল। আজকে মা বলেছে রান্নাটা তুই করবি। তো ভাবলাম চলো তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এই মাছগুলো পুকুরের সাইড থেকে ধরে এনেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য না মাছগুলো সাইড দিয়ে উঠে যাচ্ছিলো। তো আজকে না ভূতের গজা খাওয়ার একটা সত্যিকারের ঘটনা বলবো, যেটা আমার বাবার সাথে ঘটেছিল। তো প্রথমে মাছের রেসিপিটা একটু দেখিয়ে দিই। এই মাছগুলোকে প্রথমে সুন্দর করে কেটে নিয়েছে, মা কেটেছে, আমি কাটিনি। আমি মাছ কাটতে ভালোবাসি না, আমার রাগ হয় প্রচণ্ড। তো প্রথমে আদা আর রসুন পেস্ট, তারপরে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো অনেকক্ষণ বলতে 5 থেকে 6 মিনিট। তাহলে মাছটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে আর খেতেও খুব সুন্দর হয়। এইগুলো দিয়ে ভালো করে মেখে নেবো। তো চলো আমার এই ঘটনার দিকে যাওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই যে ট্রেন যায় না লাইন দিয়ে, আমার বাবার সাথে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা এটা। আমার বাবা কাজ করে, মানে প্রত্যেক দিন কাজ যেত। আমার বাবা লিভারের কাজ করে, প্রত্যেকটা দিন কাজ করতে যেত। তার লাইনের পাশটি দিয়ে যেমন ট্রেন যায়, আমাদের বাড়ি অনেকটা দূরে, লাইন দিয়েও যাওয়া যেত স্টেশনে, আবার সাইড দিয়েও যাওয়া যেত। বাবা প্রত্যেক দিন ভোরবেলা লাইন দিয়েই যেত। আবার ওই টাইমে না টোটো কিংবা ওই রাস্তা ঘুরে যেতে গেলে অনেকটা টাইম লাগতো যাওয়ার জন্য স্টেশনে। তো বাবা একদিন সকালবেলা কাজে গেছে, কাজে গেছে, কাজ টাজ করে আসবার পরে সেই একই লাইন দিয়ে আসছে। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য কি করেছে, বাজার থেকে না কিছু গুড়ের গজা কিনেছিল। গুড়ের গজা আছে না, বড় বড় যে গুড়ের গজাগুলো, ওগুলো কিনেছিল। কিনে খেতে আসছিল। বড় একটা বাক্স ছিল, বাক্সর মধ্যে যেই জিনিসগুলো বিক্রি করতো, মানে কানের, গলার, সিটি গোল্ড যেইগুলো আছে, ওগুলো আমার বাবা বিক্রি করতো। তো মাথার উপর আর বাক্সটা রাখা ছিল। আর ওর একটা হ্যাবিট হয়ে গেছিলো, মাথার উপরে ব্যালেন্স, কি সুন্দর ব্যালেন্স দিয়ে না, ঠিক না ধরেই আসা যাওয়া করতেও প্রবলেম হতো না। তো বাবা সামনে দিয়ে গজা খাচ্ছে, আর হঠাৎ করে দেখলো, মানে লাইন দিয়ে আসছে, তখন কেউ ছিল না, প্রায় 2:30-3টে বাজে। ওই টাইম না লাইনটা খুব ফাঁকা থাকতো। এখন হয়তো প্রচণ্ড লোক, আশেপাশে লোক হয়ে গেছে, তখন বেশ ফাঁকা ছিল। বাবা গজা খেতে আসছে, হঠাৎ বাবার কি একটা মনে হলো যে পেছন দিক দিয়ে গজায় যেমন চিবোলে যেই খচর মচর আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ আসছে। তখন বাবা, মানে মনের মধ্যে একটা ভয় চলে এসছে। দেখছে বাবার সামনে যে গজার যে প্যাকেটটা, পেছন দিক দিয়ে হাত বাড়িয়ে গজা, ওই প্যাকেট থেকে গজা নিয়ে খাচ্ছে। মানে এতটা ভয় পেয়েছে কি বলবো। আর তখন তো মাথা ঘোরাতেও পারছিল না, আর বারণও করতে পারছিল না, আর গজা মানে সাইড এদিক ওদিক সরাতেও পারছিল না ভয়ের ঠেলায়, যদি কিছু করে ফেলে বা কিছু, তখন ওরকম গজা নিয়ে খাচ্ছে। আর বাবা তো সেই দেখে কি অবস্থা, বাবা এরকম হাতে গজা নিয়ে হেঁটেই যাচ্ছে। প্রায় 8 থেকে 9 মিনিটের রাস্তা, মানে লাইনটা পার করতে 8 থেকে 9 মিনিট লাগবে। লাইন দিয়ে হেঁটে আসছিল। সেই 8 থেকে 9 মিনিট সময় লাগতো, সেই 8 থেকে 9 মিনিট মনে হচ্ছিলো 8 থেকে 9 ঘন্টা বাবার কাছে। তো বাবা বাড়ি এসে, মানে কোনোরকম বাড়ি এসে উঠোনেই ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেছিলো, মানে বাক্স টাক্স নিয়ে পড়ে গেছিলো। তখন মা মাথায় জল টল দিলে উঠালো। তো রাতের বেলায় ধুম জ্বর, ওষুধ খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, তবুও জ্বর কমছে না। তো মা বলল কি হয়েছে বলো। তো বাবা বললো যে এই ঘটনা। তো তারপর মা বললো যে এগুলো তো আগে বলা উচিত ছিল, আগে বললে না কেন। তারপরে মা একটা বাবাকে একটা তান্ত্রিকের কাছে মানে ঝাড়ফুঁক করে আর কি, তান্ত্রিক বলা চলে না, বাড়ির আশেপাশে ঘর ছিল লোকটা। তো লোকটা দেখে ঝাড়া দিয়ে দিল, একটু জল দিয়েছিল খেতে, আর একটা তাবিজ দিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে বাবা সুস্থ হয়ে গেছিলো। তারপরে বাবা আর কোনো দিন লাইন দিয়ে আস্তে এরকম খাবার খেতে লাইন দিয়ে আসতো না। যাওয়া আসা করতো, মানে কিছুদিন বাদে আবার যাওয়া আসা শুরু করে। কি করবে, এটাই তো একমাত্র শর্টকাট রাস্তা ছিল। যেহেতু বুঝেছিল যে না লাইন দিয়ে এরকম খাবার নিয়ে আসা যাওয়া করা সম্ভব না বা উচিত না, কমের ওপর দিয়ে গেছে। এর থেকে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আর একটা কথা শোনো, এই লাইন দিয়ে না যারা ফল বিক্রি করতো, ঝুড়িতে করে ফল নিয়ে যেত বাজারে,
আবার আসতো। মাঝে মাঝে এরকম ফল নিয়ে যেত, কেউ খাবার নিয়ে আসলে খাবার পেত না, খাবার নিয়ে এরকম টানাটানি করতো। মাছ নিয়ে আসলে ব্যাগে করে বাজার করে নিয়ে আসতো, মাছ নিয়ে আসলে কেউ মাছ পেত না। সচরাচর লাইন দিয়ে যাওয়া আসা করতো, মানে লাইন দিয়ে বাজারে যাওয়াটা খুব সহজ আর কি। এখান থেকে বাজার দেখা যেত, ঠিক আছে, এর জন্য এখান দিয়ে যাওয়া আসা করতো। আর এই ঘটনাগুলো ঘটতো। তো আস্তে আস্তে সবাই এরকম খাবার টাবার নিয়ে লাইন দিয়ে আর কেউ আসা যাওয়া, এই ঘটনাগুলো ঘটার পরে কেউ আর আসা যাওয়া করে না। আসা যাওয়া করে কিন্তু খাবার নিয়ে আসা যাওয়া করে না, মাছ নিয়ে আসা যাওয়া করে না। বাবা আজ পর্যন্ত যেই কয়দিন এরকম লাইন দিয়ে যাওয়া আসা করেছে, কোনো দিন খাবার, মাছ, মাংস এইগুলো কিচ্ছু আনেনি। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ভেন্ডির রেসিপি একদম রেডি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর, গরম ভাতে একদম দারুণ লাগে। তো গাইস, আমার তো খুব খিদে পেয়ে গেছে, মশলা ভেন্ডি তো আমার ফেভারিট। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা।